নমস্কার, 7 নিউজে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় মুখর হয়ে উঠেছে গোটা রাজ্য। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সমর্থক, নেতা নেত্রীরা এই ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। তোলপাড় রাজ্য রাজনীতি এবং ঘটনা চক্রে ওই মহিলা চিকিৎসক পানিহাটি 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই মুহূর্তে সেই পানিহাটিরই এইচবি টাউন মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং বিচার চায়ের স্লোগান তুলে দাবি রাখছেন এই নৃশংস ঘটনার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দোষীদের। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে উই ওয়ান্ট জাস্টিস। এই বাংলায় হচ্ছেটা কি, এই প্রশ্ন তুলে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার সিবিআই তদন্ত চাই, অপরাধীদের কঠোরতম শাস্তি চাই। এই দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতা কর্মীরা। এই মুহূর্তে বিজেপি নেতা জয় সাহার নেতৃত্বে ঘরের লক্ষ্মীর সুরক্ষা চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই দাবি রেখে তারা এইচবি টাউন মোড়ে, গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড়ে 70 মধ্যমগ্রাম রোডের ওপর মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। বাংলার লক্ষ্মীর সুরক্ষা চাই, উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ বিচার চাই, এই স্লোগানকে পাথেয় করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই নৃশংসতম ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ এবং মিছিল, প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন এটা পানিহাটিরই, কারণ ঘটনাচক্রে আরজিকর মেডিকেল কলেজের যে মহিলা চিকিৎসক নৃশংসভাবে খুন হয়েছেন তিনি এই পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা এবং সেই পানিহাটি পৌরসভার অন্তর্গত এইচবি টাউন মোড়ে গুরুত্বপূর্ণ 70 মধ্যমগ্রাম রোডের ওপর অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতা জয় সাহা এবং তার নেতৃত্বে কর্মী সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন নীরবে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলার লক্ষ্মীর, ঘরের লক্ষ্মীর সুরক্ষা চাই, উই ওয়ান্ট জাস্টিস, কঠোরতম শাস্তি এবং উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, এই একটাই স্লোগান প্রত্যেকটা রাজনৈতিক দলের। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন সেটা কিন্তু পানিহাটিরই। আমরা কথা বলবো জয় সাহার সাথে। এই যে অবস্থান বিক্ষোভ, একেবারে নীরব একটা অবস্থান বিক্ষোভ চলছে এবং যে প্ল্যাকার্ডে লেখা আছে ঘরের লক্ষ্মীর সুরক্ষা চাই। যে নৃশংসতম ঘটনাটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজের ঘটনাচক্রে, সেটা পানিহাটির বাসিন্দা। কি বলবেন, আপনি নিজেও পানিহাটির বাসিন্দা? পানিহাটি তো নিজের ঘরের লক্ষ্মীকে হারিয়েছে। আর আমার ভাবতেও অবাক লাগছে যে যেই ডাক্তারদের কাছে গিয়ে আমরা চিকিৎসা করে নিজেরা বাঁচার উপায় খুঁজে বার করি, সেই ডাক্তারকে নাকি হসপিটালের মধ্যেই করে খুন করেছে। এরকম একটা অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা এই অবস্থান বিক্ষোভ ছাড়ব না। আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব দোষীরা যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে। আমরা টিভির পর্দায় দেখে প্রতিটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই অপরাধটা কারোর একার পক্ষে করা সম্ভব নয়। বাকি দোষীরা ঘুরে বেড়াচ্ছে কেন? বাকি দোষীদের কেন এখনো পর্যন্ত ধরা হয়নি? দ্রুত ইনভেস্টিগেশন, দ্রুত শাস্তির দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। সিবিআই তদন্ত করে যারা প্রত্যেকে মূল কাণ্ডারি, যারা এই খুনের দায় এড়িয়ে যেতে চাইছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে, তাদের নিজের চেয়ার সরে দাঁড়াতে হবে। যাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে তিনি একজন পেশায় সিভিক ভলেন্টিয়ার। আপনারা কি সেটাতে সন্তুষ্ট নন? আপনারা কি মনে করছেন যে একাধিক জড়িত রয়েছে, একাধিক লোক জড়িত আছে, একজনের পক্ষে করা সম্ভব নয়। আর তিনি যেহেতু সিভিক ভলেন্টিয়ার, বহু পুলিশ তো আমাদের পরিচিত আছে, তারা নিজেরা লজ্জিত বোধ করছে যে একজন পুলিশের আধিকারিক হয়ে কি করে এই কাজ করলো। এটা বাংলার জন্য লজ্জা, এটা ভারতবর্ষের জন্য লজ্জা। এরকম অপরাধ এর আগে ভারতবর্ষে কোথাও হয়েছে বলে আমার মনে হয়। গতকালই আমরা দেখেছি এবং চলছে এবং চলবে, তারা বলেছে যতক্ষণ না সঠিক বিচার পাবে, যে গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা প্রত্যেকেই বিক্ষোভে সামিল হয়েছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। তাকে তো চিকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে, একজন চিকিৎসক মারা গেছে, একজন চিকিৎসকের খুন হয়েছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্র হারিয়ে গেল।
ডাক্তাররা বিক্ষোভ করবে না? দেখুন, যারা এই চিকিৎসা পরিষেবা দেয় তারাই যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা কোথা থেকে পরিষেবা পাবো? একটা মহিলা কর্মী, একজন ডাক্তার যখন হসপিটালে কাজ করতে যায় তার মিনিমাম ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা প্রয়োজন সেটাও তো নেই। একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে যদি নারী সুরক্ষা না দিতে পারে, এর থেকে লজ্জা আর কি হতে পারে? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবি থাকবে যেন উনি নারী সুরক্ষা সুনিশ্চিত করে। আর ডাক্তাররা বিক্ষোভ করছে, কিন্তু ঘটনাচক্রে যেহেতু এই বোন পানিহাটিরই, তো পানিহাটির মানুষ হিসেবে, পানিহাটির নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। পানিহাটির মানুষ আজকে নীরব অবস্থান করছে, বেশি দিন নীরব থাকবে না। যদি এই দোষীরা বাইরে ঘুরে বেড়ায়, যদি এর সঠিক বিচার আমরা না পাই, আওয়াজ আমরা তুলতে জানি, আওয়াজ আমরা তুলব। তবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু কড়া শাস্তির দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দোষীর একজন ডিরেক্ট এনকাউন্টার করতে, এরকমই বলেছেন। মিডিয়ার সামনে এসে শুধু যদি বলি যে সিবিআই তদন্ত করা হোক, এনকাউন্টার করা হোক, তাহলেই কি হয়ে যায়? অর্ডার দিচ্ছে না কেন? অর্ডার দিয়ে দিক, সিবিআই তদন্তের অর্ডার দিয়ে দিক। এনকাউন্টারের আগে ইনভেস্টিগেশন শেষ করবে, আগে যেই সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে সে দোষী সেটা প্রমাণ করবে, তারপর তো করবে। একটা আমরা স্পিডি এটার ইনভেস্টিগেশনের দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করছি, কিন্তু আমরা নীরব আছি বলে যে আমরা নীরব থাকবো তা কিন্তু নয়। শুধু মিডিয়ার পর্দায় এসে বলবে যে সিবিআই তদন্ত হোক, এনকাউন্টার করে দেওয়া হোক, অর্ডার লিখে দিয়ে দিক। রাজ্য সরকারের কাছে পুরো অথরিটি রয়েছে অর্ডার দেওয়ার, ইনভেস্টিগেশন শেষ করে অর্ডার দিয়ে দিক। আমরা আন্দোলন শুরু করেছি, যতদিন না বিচার পাবো আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। অবস্থান বিক্ষোভ যে নীরব থাকবে সেটার কথা আমি দিতে পারছি না। আমরা কথা বললাম বিজেপি নেতা জয় সাহার সাথে, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা শুধু মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভই করছেন না, এই রাস্তা ধরে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে যে সমস্ত যানবাহন চলাচল করছে, নারীর বিরুদ্ধে প্রতিবাদ হোক, একটা নারীর বিরুদ্ধে প্রতিবাদ হোক, একটা নারী যেন এই সমাজ সংসারে রাত্রি 12টাতেও বেরোতে পারে। কলকাতার মতো জায়গায় এসে যাকে এত প্রতিকূলতার মধ্য দিয়ে কাটাতে হয়েছে, জীবন দিতে হয়েছে, তার মা বাবা তার ডেড বডিটাটুকু পর্যন্ত পায়নি, আমরা তার সুবিচার চাই। নারী হিসেবে আমরা চাই সুবিচার। কে প্রকৃত দোষী, দোষীর শাস্তি চাই, এই মুহূর্তে চাই। কোনো চাই বলে তারপর পিছিয়ে গিয়ে মিডিয়া দিয়ে, অমুক দিয়ে, আইডি দিয়ে, সিবি দিয়ে না, এনকাউন্টার করতে হবে। ইমিডিয়েটলি অ্যাকশন শুড বি ট্রিটেড অ্যাট এনি কস্ট। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে সেই দাবি করছেন? আমি তাই সাধারণ মানুষ হিসেবে চাই। আমি মা বাবার চোখের জলের দাম চুকানোর জন্য চাই। এরকম ভাবে কত মা বাবা কাঁদছে, কত মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি প্রকৃত শাস্তি চাই। প্রয়োজনে মিডিয়ার শুধু না, সবাইকে বলছি, যে পার্টি এই দলের সঙ্গে যুক্ত, কেন পুলিশরা এটা করলো, কেন করলো পুলিশরা, কে প্রকৃত দোষী? আদৌ কি কোনো ডাক্তার? আমার তো মনে হচ্ছে না কোনো ডাক্তার। এর মধ্যে আর অনেক কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। তাই সাপ should be treated, সাপ should be first identified, then everything should be done properly. আমাদের ভারতবর্ষকে এখন বাংলাদেশের মতো হতে হবে। বাংলাদেশের অ্যাকশন যদি ভারতবর্ষের উপর চাপে, আর যদি আমি একজন আর্মি ম্যানের মেয়ে, আমার বাবা এক্স আর্মি, এখন হি ইজ নো মোর। আপনার নাম? আমার নাম শোভা মুখার্জি। তো পাপা এসো। হ্যাঁ, তো আমার নাম শোভা মুখার্জি। আমি চাই আর্মির শাসন চাই, রাষ্ট্রপতির শাসন চাই, রাষ্ট্রপুঞ্জ বসিয়ে দেওয়া হোক, যেভাবে মানুষকে মানুষের মতো বাঁচতে পারে সেই পথে যেন মানুষ এগোতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কালো ব্যাজ পরিয়ে দিচ্ছেন এই সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে যে সমস্ত যানবাহন যাতায়াত করছে, তাদের প্রত্যেকে কালো ব্যাজ পরিয়ে দিচ্ছেন। এখান থেকে যে সমস্ত মানুষ যাতায়াত করছে তাদের প্রত্যেকে কালো ব্যাজ পরিয়ে দিয়ে নীরব প্রতিবাদ জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে, পানিহাটি বিজেপির পক্ষ থেকে। আপনারা এই মুহূর্তে সেই অবস্থান বিক্ষোভ দেখছেন গুরুত্বপূর্ণ সোদপুর এসবি টাউন মোড়ে। গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো
প্রতিবাদে সামিল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান বিক্ষোভ চলছে, সেখান থেকে কালো ব্যাজ সরিয়ে দেওয়া হচ্ছে পথ চলতি মানুষজন, গাড়ির চালকদের, যাতে এই নৃশংস ঘটনায় যারা দোষী, যারা জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আপনারা দেখলেন আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসক নৃশংস খুনের ঘটনায় গতকাল থেকে গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে সামিল হয়েছেন। তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের একটাই দাবি, প্রত্যেক চিকিৎসকের সুরক্ষা। মহিলা চিকিৎসক তো বটেই, প্রত্যেক চিকিৎসকের সুরক্ষা, কারণ তারাই একমাত্র মুমূর্ষু রোগী থেকে শুরু করে বিপদগ্রস্ত, দুর্ঘটনাগ্রস্ত মানুষজনের চিকিৎসার ব্যবস্থা করে তাদের প্রাণ সুরক্ষিত করে। তারাই যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠানে, যেখানে তারা চাকরি করেন, যেখান থেকে তারা কাজ করেন সাধারণ মানুষের জন্য, সেখানেই যদি তারা নিরাপত্তা না পান, তাহলে তারা চিকিৎসা পরিষেবা দেবেন কি করে? এবং এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত সহ যে কোনো রকম তদন্তের দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষীদের খুঁজে বের করে তাদের এনকাউন্টারের কথা বলেছেন। এবং রাজ্যে বিজেপি, সিপিএম, এমনকি তৃণমূল, ডান বাম সমস্ত রাজনৈতিক দলগুলোই এই ঘটনায় বিচার চায় দাবি জানিয়ে কেউ অবস্থান বিক্ষোভ, কেউ বা রাস্তা অবরোধ, কেউ বা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আমরা এই ঘটনা প্রবাহ তুলে ধরবো, কোথায় কি হচ্ছে, কি ধরনের প্রতিবাদ হচ্ছে, পাশাপাশি তুলে ধরবো যে তদন্তের গতি প্রকৃতি কি হচ্ছে। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। অবশ্যই 7 নিউজের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।